সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই যে হালকা হালকা এখন রোদ উঠছে, সূর্যমামা উঠছে, তোমাদের দাদাই বেরিয়ে গেল। আমি এখন চা নিয়ে বসেছি, চাটা খাবো, খেয়ে তারপর কাজে তো হাত দিতে হবে। বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে। চলো, পাখিটা কি সুন্দর ডাকছে রাখো। চলো সঙ্গে থাকো, দেখতে রাখো, আশা করি ভালোই লাগবে। চা খেয়েই একটু ঝাড়া পোছার কাছে লেগে পড়লাম। মানে খুব ঝাড়া পোছা এই টুকটাকগুলোতে একটু আলতো আলতো ধুলো পড়ে, এগুলোতে একটু ঝাড়তেই হয় বলো। আর এই ঠান্ডাটা যত পাগল করে দিচ্ছে, অতিরিক্ত গরমও ভালো লাগে না, আর অতিরিক্ত ঠান্ডাটাও মানে বিচ্ছিরি লাগে। তবে ঘরের মধ্যেই টুকটাক এই কাজগুলো ঠিকঠাক আছে, ঘরে লাইট জ্বালিয়ে বসে করছি। আর দেখো এই যে একটু ফ্লাওয়ার ভাস, তারপরে টেবিল ল্যাম্পটা, আমাদের খুব একটা এমার্জেন্সি টেবিল ল্যাম্প, এমার্জেন্সি লাইটটা, এমার্জেন্সি লাইট তো আমাদের এখানে কারেন্ট যায়ই না বলতে গেলে। মানে ওই বাই চান্সের জন্য ওটা রেখে দিচ্ছি, কোনো সময় যাই সামনেই রাখা আছে, কারণ মেয়ের ঘর থেকে যাতে সামনেই, মানে ধরো কোনো সময় ধরো আমি অন্য জায়গায় থাকলাম বা এসেও টক করেও এসে জ্বালাতে পারে, কিন্তু আমার তো চার্জই দেওয়া হয় না, জানো কি বলবো, যেহেতু লাগে না তো এই জন্য। আর ওটা তো আমি তোমাদের একদিন বলেছিলাম ওয়াশিং মেশিনের সঙ্গে গিফট পেয়েছিলাম। আমি ওয়াশিং মেশিন কিনে খুব লাভবানই হয়েছিলাম। 1050 টাকার কসমেটিক্সের সেট পেয়েছিলাম, আর এটা পেয়েছিলাম। এটাও 1900 কত টাকা দাম আছে। খুব ভালো কোম্পানির, মানে কত বছর হয়ে গেছে আমার, এখনও খুব ভালো সার্ভিস দিচ্ছে। দেখো এই যে ফ্লাওয়ার ভাসটা একটু ঝেড়ে টেড়ে রাখলাম, ওই যে ঝাড়তে গেলে কিছু না কিছু তো খুলে পড়ে যাবে। আর এটা তো টেবিলটার এর ভিতরে সব আমার মাসকৌড়ি মাল ঠাল রাখা থাকে। এদিকে দেখো, এদিকেও কিছু শোপিস আছে, সেগুলো একটু সাজাচ্ছি। আগে আরও শোপিস ছিল, অনেক বিদেয় করেছি, কারণ প্রচণ্ড খাটতে হয়। আর এই যে দরজার পেলমেটের ওপরও রাখা আছে, সবই করতে হয়। আর কি বলো তো, এগুলো ভীষণ না আলতো আলতো ধুলো পড়ে যায়, যেহেতু একটু শখ, সেহেতু মানে কি বলবো, আর করে যাচ্ছি, যতদিন পারছি করছি। আর একটু ভালোও তো লাগে বলো এগুলো করতে। আগে তো প্রচুর শোপিস টোপিস কিনতাম, এখন কিছু কারণবশত স্টপ আছে কেনা, মানে অনেক নানা রকম মানে কি প্রবলেমের জন্য কি বলবো। আর এই মানে রং ঠঙও কিছু করা হচ্ছে না, অনেক রকম সমস্যায় মানে জড়িয়ে গেছি। যাই হোক, আর কি বলবো তোমাদেরকে। এবার দেখো ঘরটার ঝাড়ার পর্যন্ত সব হয়ে গেল, ঘর এবার ঝেড়ে নিচ্ছি। ঘর যে খাটের নিচটা না, মানে বক্স খাটের নিচটা তো একটুখানি থাকে, সেটাতে হাত দিয়ে যতটা পারি ঝাড়ুটা ঢুকিয়ে দিয়ে একটু ঝাড়াতাম। তবে আমার খাটের নিচ একদম পরিষ্কারই, দু ঘরেই একদম খাটের নিচ পরিষ্কার থাকে। ওই যে নিজে করি বলেই পরিষ্কার থাকে, নাহলে আর কী করে থাকবে বলো। ঘরে কোনা টোনা সব কিছুই, দরজাগুলো একদিন একটু মুছতে হবে। মাঝে মাঝেই মুছে দিয়ে একটু ভীষণ আলতো ধুলো হয়ে যায়। দেখো মোছাটা ঝাড় ফাড় দিলাম, মোছার কাজ পরে হবে। এখন আগে খেয়ে নিই, পেট পুজো করে নিই। যে একটু পায়েস ছিল নারকেল গুড়ের, আর একটু দুধ দিয়ে একটু গুড় দিয়ে জাল দিলাম। আর মুড়ি, এটাই আজকে আমার টিফিন। মেয়ে ঘুগনি দিয়ে খেয়েছে, ঘুগনি ছিল কালকের, ওটা গরম করে দিয়েছি, ওর তো খুব ভালো লেগেছে। আরও চানাচুর সস ফস দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম। চলো এবার টিফিন তো খাওয়া হয়ে গেল। এবার দেখো রান্না, সমস্ত রকম যা সবজি ছিল এগুলো আমি রাতেই কেটে রেখেছিলাম, জানো, নাহলে সকালে এত মানে সময় হয় না তো। এই যে একটু বড়ি ভেজে নিয়েছি, আর একটু পাঁচফোড়ন, একটু জিরে সোমবার দিয়ে সমস্ত সবজিগুলো কেটে দিয়ে দিয়েছি, যা যা ছিল ঘরে। একটু কপির ডাঁটা, আলু, সিম টিম, এবার এইদিকে নিয়ে এসেছি এটাকে। তারপরে তোমার বেগুন, মূলো, আর গাজর, সবই মোটামুটি যা ছিল সেগুলোই দিয়ে দিয়েছি। বিনস ফিনস অনেক কিছু ছিল, সব দিয়ে। আর এই সবজিটা খাওয়া যেমন উপকার তেমনি ভালো। একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, ধনে জিরে গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, বাস, আর একটু মিষ্টি, বাস, আর কিচ্ছু নয়। এবার দেখো একটু ভাজা মশলাও দিয়ে দিয়েছি, মানে এখন দেবো না, নামানোর যখন হয়ে যাবে এই একটু করে নিলাম, মশলা দিয়ে নাড়াচাড়া করে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, কারণ আমি সুন্দর করে ভেজে টেজে নিয়েছি সব। আর একটু সবজিগুলো সেদ্ধ, বেগুনটা বাদ দিয়ে একটু সবজিগুলো একটু হালকা সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম। এই যে দেখো বড়িটা এখন দেবো না, একটু পরে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। বাস দেখো আমার তরকারি হয়ে গেছে। এই যে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, ওই ধনে, মেথি, জিরে, আর একটা যেন কি মৌরি, সব দিয়ে না ওই যে আচারের যে মশলাটা করে না, সেটাই একটু কি ভালো হয়, গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে যখন আমি তরকারিটা নাড়াচাড়া করছি। বড়িটা তার আগেই দিয়ে দিয়েছিলাম। বা দেখো ধনে পাতা তো থাকবেই এখন। আমার হয়ে গেছে। এই সবজিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল বন্ধুরা। আর আজকে হঠাৎ ইচ্ছে হলো ডিম খাবো। মাছ খেতে খেতে সবসময় তো দেখো আমরা মাছই করি, ডিম খুব কম, যেহেতু ওই যে তোমাদেরকে বলি যে ইউরিক অ্যাসিডের জন্য ডিমটা খুব, আর তোমাদের দাদাভাই যে খুব ভালোবাসে যেন মাছ মাংস খেতে ভালোবাসে, ওই জন্য মাছটাই বেশি করা হয় দেখবে। আমিও মাছ খেতেই খুবই ভালোবাসি। মেয়ে ডিম খায়, ওকেও করে দেওয়া হয়, কিন্তু ওকে বলতো এই ডিম, ও ডিম সেদ্ধ দিয়ে দিই মাঝে মাঝে, আর অমলেট করে দেওয়া হয়। তারপরে তোমার ধরো আমারও
আমারও না ডিমের অমলেট সেদ্ধ এগুলো খেতে ভালো লাগে, কিন্তু এখন একটু স্টপ করেছি খাওয়া। আজকে দেখো এই যে একদম নতুন আলু দিয়ে করছি। আলুটা একটু ভাপে করে জলটা ফেলে দিয়েছিলাম, আর সাদা রসুন আমি থেতো করে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে তো পেঁয়াজ ভেজে নিলাম, আলু ভেজে নিলাম, আর নতুন আলু দিয়ে না ভীষণ ভালো লাগে, ওই জন্যই করছি জানো তো, যে একটু নতুন আলু দিয়ে ডিমের একটু রসা রসা টাইপের করবো। আর সত্যি বন্ধুরা মানে এত ভালো হয়েছিল কি বলবো, আর বললাম না অনেক দিন বাদে খেয়েছি, এই জন্য এত ভালো লেগেছিলো। দেখো আর ডিমগুলো বেশ বড় বড়ই ছিল। হাঁসের ডিমের ডালনা খেতেও খুব ভালো লাগে, কিন্তু হাঁসের ডিমগুলো এত নোংরা থাকে বলে আমি আনতে মানা করি, আমার বিরক্তি লাগে ওগুলো দেখলে, কি বলবো। একটু ঢাকা দিয়ে দেখো পাশে যে কতগুলো বাসন আবার জমে গেছে না, এগুলো একটু মেজে নিই, ওটা ঢাকা দিয়ে তাকাতে হচ্ছে, কারণ বেশি গ্যাসটা বাড়ানো আছে, তাহলে আবার ওই তেলগুলো না ঢাকার মধ্যে লেগে যাবে, তখন আমার আরও খাটনি হবে। ওই জন্য একটু হলে ধোয়া বেরোলে সাইড দিয়ে আমি সঙ্গে সঙ্গে গ্যাসটা সিম করে ঢাকাটা সরিয়ে দেবো। এই যে টুকটাক বাসনগুলো মেজে নিচ্ছি। দেখো আমার ডিমের একদম রসা রেডি, আর মটরশুঁটি নতুন আলু সব দিয়ে করেছি, গরম মশলাও দিয়ে দিয়েছি। খুব ভালো, মানে তোমরা দেখে বলো যে কীরকম হয়েছে। আমাদের তো খুবই ভালো লেগেছে। তো মোচা হয়ে গেল, আর রোদ উঠেছে, জানলা টানা খুলে দিয়েছি। সব বাসনগুলো এখন তুলবো, সব শুকিয়ে গেছে। আজকে 3বার বাসন মাজা হয়েছে, তো না অতটা অল্প অল্প করে, আর একবারে মাজতে গেলে খুব কষ্ট হয়ে যায়। আর কড়াটাও তাহলে পরিষ্কার করে মাজা যায়, লাস্টে শুধু কড়া আর গ্যাসের এগুলো থাকে, টুকটাক একটা হাতাখুন্তি এগুলো থাকে। চলো এগুলো এখন গুছিয়ে ফেলি, নাহলে জানলাটা খুলতে পারছি না, সব বাসন এখানে দিয়েছি তো আটকে গেছে এখানে। আর এই রোদটা যে স্নান করে এসে আমি বসবো, সেই সৌভাগ্যটা আমার হয় না। তবু বৃহস্পতিবার রান্না করতে করতে একটু বসি, কিন্তু কালকের বৃহস্পতিবারে হবে না, আমাদের দাদাভাই বাড়ি থাকবে না। রান্নার ফাঁকে ফাঁকে আমি ওই দিক এদিক করে ঘর মুছেছি, আর ডাইনিংটা 2বার মুছি, কারণ একবার একটু সার্ফ দিয়ে চারিদিকে একটু সার্ফ দিয়ে মুছে নিয়েছি একবার, জানো। এই জন্য এখন মেয়ে স্নান করতে ঢুকেছে, এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে আর একবার মুছে নিচ্ছি, বাস আমার মোটামুটি হয়ে যাবে। কেচে শুধু কেচে রেখে দেবো, মেয়েকে বলবো তো গিয়ে মেলে দিয়ে আসতে। আর এতক্ষণ ধরে যে সকল বন্ধুরা আবার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। যারা সাবস্ক্রাইব করে এখনও উঠতে পারোনি, প্লিজ প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই দেখো আজকে আরও একটু দেরি হয়ে গেল, চান হয়ে গেছিলো অনেকক্ষণ। পাশের বাড়ি জেঠু হয় সম্পর্কে নিয়ে গেল, হসপিটালাইজ করলো, একটু দেখছিলাম। আজকে সূর্যে না খুব তেজ নেই, কালকে বরং যে বেশি তেজ ছিল। যাই হোক আমি এখন সব মেলে ঠেলে দিয়ে গেছি, আগেই মেলে দিয়ে গেছি। এই যে ছাদে একটু কাজও তখন করে গেছি, সব পাপড়িগুলো পড়েছিল সব পরিষ্কার করলাম। আর কী বলো তো, এগুলো করতে গেলে না দেরি হয়ে যায়। সকালবেলা ফুল দেখতে পেলাম না, এখন দেখছি নিচে জবা ফুল রয়েছে, কিন্তু আমার আর তোলার সময় নেই এখন। দেখি ওদিকে আছে নাকি, খুব একটা ফুলও নেই এখন, এগুলো সব আজকে জল দেওয়া হয়ে গেছে, আজকে এটাকে ওপরে উঠে দিয়েছি। চলো দেখি যেখানে কত বড়ো বড়ো এটা ফুটেছে, এগুলো বেশ ডালিয়ার মতো বড়ো বড়ো হয়। চলো পুজো দেওয়া হয়ে গেল, এখনও গাছে যেন 3টে জবা রয়েছে। তখন সকালবেলা অত সকালে দেখতে পাইনি, একদম উপরের দিকে ছিল, আর ভেতরের দিকে তাও তো খুঁজে খুঁজে বেশ কয়েকটা পেয়েছি। সব মিলিয়ে 2-1টা টগর যাই হোক করে সব পুজো দেওয়া হয়ে গেল। এখন আবার কালকে ঠাকুরের বাসন কিছুটা মেজে এই রাখো। আজকের ওয়েদারটা না খুব একটা, কালকে কত সুন্দর রোদ উঠেছে, আজকে খুব একটা রোদ নেই। মেয়ের কাজ করছে, আর খেতে আজকে আমার দেরি হয়ে গেল। চলো ধোয়া ওটা একদম, ভাত গরম করে নিয়েছে, এই সব নিয়ে খেতে বসে গেলাম। চলো খাওয়া দাওয়া করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হতেই আজকে এখন কটা বাজে বলতো, 6:35 হবে, এখন একটু দেরি করে সন্ধ্যে দিচ্ছে। আসলে কী হয়েছে জানো তো, তোমাদের বলি, খেয়ে দিয়ে উঠে ছাদে গেছি, তারপরে ওই একটু কথা এদিক ওদিক কথা বলছেন, বোধ আজ পুজোটা একটু দেরি হয়ে গেলো। তোমাদের তো বললাম, তোমাদের যে পাশে বাড়ি যেটু ভর্তি হয়েছে, ওই জন্য। তারপরেও আবার দিয়ে ভর্তি করে আসো, তখন কথা বলে এ করতে করতে দেরি হয়ে গেছে। ছাদে তারপর একটু হাঁটলাম। আজকে কালকের মতো সুন্দর মানে রোদটা ওঠেনি, উঠেছে মোটামুটি, কালকে যেমন তেজ ছিল বেশ ভালো লাগছিলো খুব। আজকে একটু হালকা রোদ, অনেক জামাকাপড়ই শুকায়নি, সব বারান্দায় সব মেলে টেলে দিলাম। তাহলে আমার 4টে বেজে গেছে। তাহলে জল ঢাল একবারে, ওই যে বলি তোমাদের টাইমের জলটা বেশ গরম দিয়ে একটু ভরে রাখি। আর এমন তো এখন মানে বদমাশি করেছে, মানে 4টে থেকে 5টা, আগে তো 4টে থেকে 6টা ছিল, কোনো ব্যাপার ছিল না। আমি 5টার পরে জল ঢাল ভরে তারপরে সন্ধ্যে দিতে, এখন যা এদিকে কাজটাকে সেরে নিই, সেরে মেয়েরা মানে কী একটা কাজ বললো, পেন্ডিং আছে, ও করছিল ওর কাজ। আর তখন এখন শুয়ে আছে, শুয়ে আছে, এক ব্ল্যাঙ্কেট গায়ে দিলে না আর উঠতে ইচ্ছা করে না। এবার আমি তো চলে গেছি, তারপর 4:35 হবে, আমি চলে গেছি, পিঠুমা দিকে কাজ টাজ হয়ে গেছে।
আমি ওই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে মোবাইলটা ভেতরে নিয়ে ঘুম তো নেই ওই, কিন্তু কী বলতো না ঘুমোই কিন্তু একটু শুলে পরে ঠিক আছে শরীর, না শুলে না পারি না, আমার ঘুমটাতে এমনি কম, কিন্তু না শুলে খুব কষ্ট হয়। শুয়েছিলাম, তারপরে আর বিশ্বাস করো বন্ধুরা ওই ব্ল্যাঙ্কেটটা গা থেকে ফেলে না আর উঠতে ইচ্ছে করে না। আমার দিদিও কালকে তাই বলছিল যে ব্ল্যাঙ্কেটে একবার দুপুরবেলা ঢুকলে আর উঠতে ইচ্ছা করে না, তো উঠতে তো হবে, মেয়ে তো শুয়ে আছে, আমি সন্ধ্যে টন্ধে দিলাম, আমি আবার ওপর থেকে নিচে নাম যেমন শঙ্কের আওয়াজ পেয়েছি উঠে গেছে। ওই যে বলে ছোটোতে শিখেছি শঙ্কের আওয়াজ পেয়েছি সন্ধ্যেবেলায়, জেগে থাকতে নেই, মানে ডিপ ঘুমিয়ে পড়লে তার টের হতো না, কিন্তু ওই রকমই ঘুমিয়েছি, ওই তো গেল কথা পর, যাক উঠতে ইচ্ছা করে না, একটা আলসেমি শুয়ে আছে, জানলাম যাক ঠিক আছে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, তুই একটু শুয়ে পর পরে উঠবি, এখন তো অতটা চাপ নেই। আমি এবার চা ঠা করলাম, করে এই যে আমি আবার ফোনে শুয়ে শুয়ে এই এডিটিংয়ের কাজই একটু একটু করছিলাম, ব্লগ দেখছিলাম বন্ধুদের, আর এডিটিংয়ের কাজ লাস্টে একটুখানি করলাম, তার সন্ধে টন্ধে দিয়ে এখন বেশ সুন্দর করে কড়া চা বানালাম, বিস্কিট চা নিয়ে না একটু চা খাই, বন্ধুদের সাথে একটু কথা বলি। কালকে তো 25 ডিসেম্বর, কালকের দিনটা না এত বাজে পড়েছে, বৃহস্পতিবারটা যে কেন পড়ে এইসব অকেশনগুলো বিরক্তি লাগে। প্রথমত কী বলো তো, পুজো দিন বৃহস্পতিবার সকাল সকাল প্রত্যেক মানে সকাল সকাল পুজো দিলে আমার একটু ভালো হয়, সুবিধা হয়, একদিন অন্তত সপ্তাহে একটু সব কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি। কালকে পুরো উল্টো হয়ে যাবে, কালকে একদম দেরি হবে, যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি থাকবে। বাস আমি তাই বললাম যে কেন দিয়েছি, আর তোমাদের দাদাভাইয়ের খেয়াল নেই কালকে বৃহস্পতিবার, আমাকে কারেক্ট রাত্রিবেলা খেতে খেতে বলছে, আমি বললাম দূর এবারে আর বৃহস্পতিবার পড়লো 25, বলছি হ্যাঁ আমি তো ভাবলাম ভালো কিছু খাওয়াবে তুমি আমায় রান্না করে, তুমি বৃহস্পতিবার পড়েছি। আমার এত জোর হাসি পেয়েছে, আজ আরে বেচারা একটা ছুটি পেয়েছে, তারপর বৃহস্পতিবার, কি হাসি। যে হ্যাঁ বৃহস্পতিবার পড়েছে, 1 জানুয়ারি, 1 জানুয়ারি অফিস ছুটি থাকে না, লেটে যায়, কিন্তু তাও 1 জানুয়ারি ধরো সেটাও বৃহস্পতিবার পড়েছে। উফ, চলো চা খেতে খেতেই, তোমরা তো অনেকেই অনেক জায়গায় ঘুরতে যাবে, খুব ভালো। আগে আমরা যেতাম খুব 25শে ডিসেম্বর, ভাজানি সব, মেয়ে যখন ছোটো ছিল না খুবই ঘুরেছি, তখন শাশুড়ি মা ছিল বাড়ি। এখন আমাদের মেয়ের প্রবলেম হয়ে গেছে কি জানো, আমাদের এখানে ইদানিং খুব মানে এত চুরি চামারি হচ্ছে না, কি বলবো, বাড়ি ফাঁকা রেখে, আর আমাদের নিচটা পুরো ফাঁকা, তো খুব প্রবলেমের মধ্যে আছি, মানে কোথাও বেরোতে পারছি না, জানাতে একটুকু কোথাও যে পুজোতে এই জন্য বেরোতেই পারিনি ভীষণ, মানে আমাদের এখানে থানা থেকেও বলছে যে বাড়ি ফাঁকা করে কেউ যাবে না। শিব এক ওই মানে বাস স্ট্যান্ডের ওখানে জিটি রোডের প্রতি ওই শিব ইসের সময় ওই যে গরমকালে সব প্রসেশন যায় না, যে যারা তারকেশ্বর যায় ঠায়, ওইগুলো কেউ দেখতে গেছে, সবাই বলছে 8 ঘন্টার মধ্যে ফাঁকা করে দিচ্ছে, মানে কী অবস্থা, আজকেই তো দেখলাম খবরে, এই আমাদের বাড়ি থেকে, আমাদের তো 8 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ডে, সেই 3টে বাড়ি পর পর সিসি ক্যামেরা ভেঙে নিয়ে চলে গেছে, তাহলে ভাবতে পারছো কী পরিস্থিতি, মানে ভীষণ মানে খারাপ পরিস্থিতি, একদম বেরোতে পারছি না। কিন্তু কোনো ফ্ল্যাটগুলোতে কিন্তু হচ্ছে না, মেন টার্গেট বাড়িগুলোতেই হচ্ছে, যেন সেই গ্রিল টিল কেটে কেটে গিয়ে জানলা টাল্লা ভালো ভালো জানলা কেটে, ওটাই খুব মানে আমরা বেরোতে পারছি না, খুব অসুবিধার মধ্যে আছি, কি বলবো আর। চলো আর কি বলবো, দেখা যাক কতদিন এই সমস্যার সমাধান হয়। চলো চা খেতে খেতে ভিডিওটা এন্ড করছি, সবাই ভালো থেকে সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালোবেসে একটু লাইক দিয়ে দেখা শুরু করো, আর একটু বেশি ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।